দিকে, কারণ আমরা যদি একটু পিছনের দিকে নজর রাখি, অর্থাৎ 16ই মের দিকে নজর রাখি, 16ই মে কিন্তু রাজ্যের সরকারি কর্মীদের একেবারে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু তার মধ্যে 6 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়, সেই সময় 27 জুনের মধ্যেই অতিক্রান্ত। কিন্তু এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে রাজ্য, অর্থাৎ কোণঠাসা পরিস্থিতিতে রয়েছে রাজ্য। আগেকার দিনের মহাজনদের মতো আচরণ রাজ্য সরকারের, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি.কে মিশ্রর বেঞ্চে। ডিএ মামলায় এক সওয়াল রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীর। দিল্লির বঙ্গভবন ও চেন্নাই ইউথ হোস্টেলে কর্মরত রাজ্যের কর্মচারীদের নিয়ে আলোচনা বিশ্লেষণ এবং বোঝার চেষ্টা করবে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, ঠিক কি আপডেট এখনো পর্যন্ত রয়েছে? মামলা নিয়ে রাজ্য সরকার কোণঠাসা দেশের শীর্ষ আদালতে। গতকাল বিচারপতিরা কপিল সিব্বল রাজ্যের আইনজীবীকে জানিয়েছিলেন যে আপনার ক্লায়েন্টকে বলুন দিয়ে দিতে, যে 25% দিয়ে দেওয়ার কথা বলেছিলাম সেটা চাইলেই রাজ্য দিয়ে দিতে পারে, কেন দিচ্ছেন না তারা, ক্লায়েন্টকে বোঝান এই দিয়ে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে। এবং আজ যখন শুনানি শুরু হয়, গতকাল সারাদিন রাজ্যের আইনজীবীরা নিজেদের বক্তব্য রেখেছিলেন। আজ যখন শুনানি শুরু হয় তখন কিন্তু বিরোধী পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রাখেন। তো রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠন, তাদের পক্ষ থেকে প্রথমে বক্তব্য রাখেন আইনজীবী সুব্রমণিয়াম, এবং তিনি যেটা বলেন যে এই মামলা নিয়ে রাজ্য সরকার প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে হেরেছে, ট্রাইব্যুনালের রায়ও রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে গেছে। তিনি বলেন যে ডিএ হলো রাজ্য সরকারি কর্মচারীদের এমন একটা অধিকার যা মূল্য বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে, অর্থাৎ দিয়ে দেওয়া রাজ্য সরকারের কর্তব্য। রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হয় এবং একাধিক পে কমিশন কিন্তু এই দিয়ে দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন, কারণ যেভাবে মূল্য বৃদ্ধি হয় তাতে দিয়ে যদি না বাড়ে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের জীবন ধারণ প্রায় অসম্ভব। তিনি আরো যেটা বলেন যে 2006 থেকে 2008 এবং 2019 থেকে 2021 পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে পাননি। এই কথা শোনার পরেই কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে রাজ্য সরকার মহাজনদের মতো আচরণ করছে, অর্থাৎ পুরো দিনে যে ব্যবসায়ীরা ছিলেন তারা এক খাতের টাকা সরিয়ে অন্য খাতে ব্যবহার করতেন এবং এর ফলে শ্রমিকরা বঞ্চিত হতো, ঠিক সেরকম ভাবেই কিন্তু রাজ্য সরকার ব্যবহার করছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। এবং এরপর বলতে শুরু করেন আইনজীবী পাটোয়ালিয়া। তিনিও রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন যে বিভিন্ন জাজমেন্ট তুলে ধরেন তিনি, এবং বিভিন্ন জাজমেন্ট তুলে ধরে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে বিয়েটা রাজ্য সরকারি কর্মচারীদের হক, তাদের পাওনা, তাদের পাওয়া উচিত বিয়েটা। এবং এইভাবেই কিন্তু ধীরে ধীরে এই যে শুনানি সেটা এগোচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এরপর করুণানন্দী তথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্ট স্টাফ জানিয়ে দিয়েছে বিয়ে মামলা চলবে। আজকে যদি পিটিশনার অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের সকল আইনজীবী বক্তব্য শোনানো শেষ না হয়, আগামীকালও কিন্তু এই মামলার শুনানি চলবে। এর থেকে পরিষ্কার যে সুপ্রিম কোর্ট পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আপডেট নেব। আপাতত ধন্যবাদ জানাই ইন্দ্রাণী দাশগুপ্ত, সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। এবং দেখুন, এই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন, একাধিক গুরুত্বপূর্ণ দিক উত্থাপিত হচ্ছে এবং এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন অবস্থান মঞ্চ থেকে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, অনেকগুলো বিষয় ইতিমধ্যেই উঠে আসছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ দিকের উন্মোচন হয়েছে ইতিমধ্যেই। তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি এবং কি বলছেন অবস্থানকারীরা? দেখো, আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেখানে তারা আজকে কোর্ট অন কোর্ট বলেছেন যে রাজ্য সরকার একেবারে মহাজনের মতো আচরণ করছেন। এবং মামলাকারীদের আইনজীবীদের তরফ থেকে যেটা বলা হয় যে দিল্লির বঙ্গভবনে যে সমস্ত রাজ্যের কর্মচারীরা কাজ করছেন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে যারা কাজ করছেন, তারা কেন্দ্রীয় হারে দিয়ে কর্মচারী যারা রয়েছেন তারা কেন প্রাপ্ত হবেন চলেছে। তখন যারা এই সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, কনভেনার যারা রয়েছেন, তারা তাদের নির্দিষ্ট বক্তব্য তুলে ধরেছেন। আজকের এই সওয়াল জবাব পর্বে যে তথ্যগুলো উঠে আসছে তার ভিত্তিতে তাদের কি বক্তব্য একটু জানার চেষ্টা করবো। অনিরুদ্ধবাবু, যে বিষয়গুলো উঠে আসছে আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেখানে সুপ্রিম কোর্ট বলছে যে রাজ্য সরকার মহাজনের মতো আচরণ করছে, যে টাকা যেখানে দেওয়ার দরকার সেখানে না দিয়ে অন্যত্র খাটাচ্ছে এই টাকা রাজ্য সরকার। কি দেখছেন, মানে সওয়াল জবাব পর্বের শুরুতেই রাজ্য ধমক খেলো এক প্রকার সুপ্রিম কোর্টের কাছে, কি মত? আমরা 2011 সাল থেকে এই সরকার আসবার পরের থেকে ঠিক এই কথাটাই বলে আসছি। এই রাজ্যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, উনি বিরোধী নেত্রী থাকার সময় 2010 সালে সেপ্টেম্বর মাসে 9 সেপ্টেম্বর সম্ভবত সরকারি কর্মচারীদের একটি সভায় গিয়ে বলেছিলেন যে যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এটা ওনার উদ্দেশ্যটা এখন স্পষ্টই বোঝা গেছে যে উনি এইসব মিথ্যে কথা বলে ক্ষমতায় এসে বসেছিলেন। এবং তারপরে
ক্ষমতা এসে বসার পর বলছেন যে ওনার যারা অর্থনৈতিক উপদেষ্টা আছে, অমিত মিত্র মাসে 2.5 লক্ষ টাকা মাইনে পান, এখন আর মন্ত্রী নন। একজন অভিরূপ সরকার, তিনি কেন্দ্রীয় হারে আইসিপিআই অনুযায়ী ডিএ নিয়েছেন আইএসআই এর কর্মী হিসেবে, প্রফেসর হিসেবে, কিন্তু তিনিও লিখেছেন যে ডিএ এর কোনো দরকার নেই। এইসব অর্থনীতিবিদরা অর্থনীতির মূল বিষয়টাই বোঝে না। কেন বোঝে না আমি পরে আসছি আর কি। আগে বলি যে মামলাটায় যে আমরা জিতেছি হাইকোর্ট এবং স্যাটে, এর হচ্ছে মূল দুটো পয়েন্ট ছিল। একটা হচ্ছে 2009 রোপাটা তৈরি হয়েছিল, আমাদের যে পে স্ট্রাকচার, সেটা হয়েছিল যে প্রাইস ইন্ডেক্স 1982 সালে 100 ধরে 2006 সালে সেটা দাঁড়িয়েছিল 536 গুণ, অর্থাৎ 536 গুণ বৃদ্ধি পেয়েছিল জিনিসের দাম। সেই হিসেবে আমাদের বেতন নির্ধারণ হয়েছিল। এবং ডিএটা তো কোনো অতিরিক্ত টাকা নয়, এটা হচ্ছে আমাদের যখন 100 টাকায় বেতন নির্ধারণ, ধরো 536 টাকা থেকে 100 টাকা ধরলে, যেটা জিনিসটার দাম যখন 120 টাকা হয়ে যাবে, সারা ভারতবর্ষে কিন্তু তাই, পেট্রোলের দাম, সরষের তেলের দাম, চাল, আলু সব সারা ভারতবর্ষে একই দাম মোটামুটি গড়ে। পশ্চিমবঙ্গে কোনো কোনো জায়গায় তার দাম বেশি, আলুর দাম। সেই যে 120 টাকা খরচ হবে আমার, এই 20 টাকাটা কে দেবে আমার পরিবার প্রতিপালন করার জন্য, একজন কর্মচারী হিসেবে বা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হিসেবে? এই টাকাটাই হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা হিসেবে সারা ভারতবর্ষ দেয়। এবং এখানেও দেওয়ার কথা সরকারি কর্মচারী এবং বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক, তাদের গ্র্যান্টিং এডের মাধ্যমে, এবং সরকারি কর্মচারীদের ফিনান্স কমিশনের মারফত কেন্দ্রীয় সরকারের এই টাকা আসে। এই কথাটা আমরা হাইকোর্টে তুলে ধরেছি। 1 নম্বর পয়েন্ট যে আইসিপিআই অনুযায়ী ডিএ এই কারণেই দিতে হবে যে পে স্ট্রাকচার 2016 যে রোপা, মানে 19-এর রোপা, মানে 16 থেকে চালু হয়েছে, সেখানেও এই একই ব্যাপার যে ওটা হচ্ছে ওই 1638 পয়েন্ট প্রাইস ইন্ডেক্সে তৈরি হয়েছিল। এইটা আমরা হাইকোর্টে বোঝাতে আমরা সফল হয়েছিলাম। এবং তার পাশাপাশি আরেকটা পয়েন্ট ছিল যে আপনি যেটা বললেন যে একই সরকারের অধীনে কর্মরত অন্য রাজ্যে, যেমন দিল্লিতে বা চেন্নাইতে, যে তাদের কিন্তু পার্মানেন্ট অর্ডার করে 1 জানুয়ারি এবং 1 জুলাই এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেওয়া হচ্ছে। হাইকোর্ট বলেছিল যে এই ডিসক্রিমিনেশন কোনো সরকার করতে পারে না। এবং এই টাকা যে বারবার অন্য খাতে খাটানো হচ্ছে, যে আমরা এখানে 2 বছর 7 মাস ধরে বসে আছি, মুখ্যমন্ত্রীর কাছে বারবার হিসেব চেয়েছি যে ডিএ খাতে যে টাকা এসছে কে যদি সাহস হয়নি হিসেবটা। আজকে আমাদের যারা আইনজীবী আছেন তারা এটা সুপ্রিম কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছেন, এই জন্যই সুপ্রিম কোর্ট এই তিরস্কার। আসবো আরো কয়েকজনের কাছে। যে বিষয়গুলো উঠে আসছে, মানে সুপ্রিম